Hi, hello everyone. Good evening and Assalamu alaikum. আমি মারিয়া কিসপরা আজকে রানওয়ে ম্যানিয়াক মডেলিং এজেন্সির অন বিহাফে লাইভে এসেছি অ্যান্ড বেসিক্যালি দ্য রিজন অবভিয়াসলি আমরা জানি বিগত 2 মাস ধরে 2 মাসের উপরে আমরা যেই একটা ট্র্যাজেডির মধ্যে দিয়ে যাচ্ছি দিস হোল ওয়ার্ল্ড প্যান্ডেমিক সিচুয়েশন যেটা আমরা ফেস করছি সেটা আমাদের কাছে এখন ইটস আ নিউ নর্মাল। Hi, Tania Hussain. Hi. Yeah. So this is very normal. আমাদের জন্য এখন হয়ে গেছে যে আমরা জানি যে আমরা বাইরে যেতে পারবো না। It's very risky for us to get out because বাইরে গেলে পরে there is a virus. যে ভাইরাসটা খুবই ডেডলি and there is no cure. যেটার এখনো পর্যন্ত কোনো কিওর আসেনি অ্যান্ড কতদিনে আসবে সেটারও কোনো ভরসা নেই। সো আমরা এইরকম একটা সিচুয়েশনকে মাথায় রেখেই কিন্তু আমরা এখন দিন যাপন করছি, যেভাবে করে চেষ্টা করছি যে সুন্দর মতো যেন এগিয়ে যেতে পারি সামনে। ইমন ইয়াসমিন আক্তার। সো তো এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো অ্যাবাউট করোনা ভাইরাস, অ্যাবাউট দিস কোয়ারেন্টাইন সিচুয়েশন এবং সেই সাথে আমরা এই সিচুয়েশনের মাঝে থেকেও কি বেনিফিশিয়াল কাজ করতে পারি এবং কিভাবে নিজেদেরকে বিজি রাখতে পারি এবং নিজেদেরকে কাজের সাথে সম্পৃক্ত কিভাবে করে রাখতে পারি সেই ব্যাপার নিয়ে ছোট্টখাট্ট কয়েকটা কথা বলবো আপনাদের সাথে আজকে। প্রথমেই সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানাই আর স্বাগত আমাকে লাইভে দেখবার জন্যে অ্যান্ড অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রেজেন্স পাওয়ার জন্য এখানে। Tania Hussain, I'm fine, Tania. Thank you very much. How are you? I hope you're doing well. সবাই নিশ্চয়ই সুস্থ আছে, ভালো আছে, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক সেটাই কামনা করি। Shaun Ahmed, hello Shaun. Yeah. Sajimia, hey, yes. Hey everyone, hey, thank you for watching me now and I'm very happy to come live. আজকে ইমন আমাকে খুব হঠাৎ করে ফোন দিয়ে একবার রিকোয়েস্ট করলো যে আপু আমরা তো লাইভে যাচ্ছি, আমরা এরকম অ্যাবাউট দিস কোয়ারেন্টাইন সিচুয়েশন নিয়ে আমরা নিজেরাই কিছু কথা বলছি, আড্ডা দিচ্ছি, তো এগুলো নিয়ে সচেতনতা নিয়ে কিছু কথা বলতে চাই, তো আপনাকে লাইভে পেতে চাই। সো well, I couldn't say no to him because he's a dear brother to me. ইমন খুবই একটা আদরের ছোট ভাই অ্যান্ড যত দূরেই থাকি না কেন, আমি যতই ডিট্যাচ থাকি না কেন, ইমন ইজ অলওয়েজ দেয়ার, যে কিনা আমাকে কেউ সবসময় নক করে খুঁজে বের করে নিয়ে আসে। সো হ্যালো ইমন, ইটস হ্যাপি আওয়ার ফর মি টু বি লাইভ ফ্রম ইউর পেজ অ্যান্ড আশা করি তুমি ভালো আছো এবং সবাই ভালো আছে। সো যেটা বলতে যাচ্ছিলাম যে এবারে আমাদের যে সিচুয়েশন, আমরা অল অফ আ সাডেন এরকম একটা ওয়ার্ল্ড প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছে যেটা আমরা কখনো চিন্তা করিনি। বেশ, বাট উই হ্যাভ ওয়াচড আ লট অফ মুভিজ, আমরা অনেক মুভি দেখেছি হলিউডের, যেগুলো মুভির মধ্যে দেখানো হয়েছে যে আমাদের এরকম কোনো একটা ভাইরাস আসে, যে ভাইরাসের কারণে কেউ কখনো ঘর থেকে বের হতে পারে না, আর ঘর থেকে বের হলে পরেও দে আর ইনফেক্টেড, তারপরে জম্বি হয়ে যাচ্ছে অর দে আর টার্নিং ইনটু সামথিং এলস, দে আর ডাইং। এই ব্যাপারগুলো আমরা শুধুমাত্র সিনেমায় দেখে এসেছি, মুভিতে আমরা হলিউড মুভিতে দেখে এসেছি, বাট এই সিচুয়েশনটা যদি যে সত্যি সত্যি আজকে আমাদের দেখতে হবে এটা চিন্তা করিনি কখনো, আই এম শিওর কেউ চিন্তা করেনি। ওয়েল ডেফিনেটলি এটা আনএক্সপেক্টেড একটা বিষয় এবং যে জিনিসটাকে মেনে নেওয়াটা আমি জানি যে এখনও পর্যন্ত অনেকের পক্ষেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অ্যান্ড যে ব্যাপারটা নিয়ে আমরা সবসময় আমরা যে এখন যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি বেসিক্যালি আমরা ইউজ টু না, আর আমরা কখনো চিন্তাও করতে পারি না যে এরকম একটা সিচুয়েশন আমরা কখনো ইউজ টু হব, বিকজ আমরা কখনো হ্যান্ডশেক করতে পারবো না কাউকে, আমাদের নিজেদের ফ্রেন্ডসকে হাগ করতে পারবো না অ্যান্ড তারপরে টাচ করতে পারবো না, আমরা আদর করতে পারবো না, ছোটো কোনো বাচ্চা থাকলে পরেও আমাদের যে ডিয়ারেস্ট পিপল থাকে তাদেরকে আমরা ধরতে পারবো না, আদর করতে পারবো না। এই ব্যাপারটা যে আমাদের খুব 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 কষ্ট লাগে। একটা সেকেন্ড, আমাকে অনেকে মেসেজ করছে,
বলে একজন জানতে চেয়েছে মুভির নামটা কি। ভাইয়া মুভির নামটা এখন আমি এই মুহূর্তে কোন মুভির নামটা দেখাবো? ইভিল ডেড যদি বলি সেটাও তো আরেকটা মুভি হয়ে যায়। অ্যান্ড দের ইজ এ জম্বি ল্যান্ড, দের ইজ এ মুভি কল জম্বি ল্যান্ড, ডেফিনেটলি ওই মুভির মধ্যে অনেকটাই দেখায়। তারপর রেসিডেন্ট ইভিল, দের ইজ অ্যানাদার মুভি যেটার মধ্যে ইনফেকশন নিয়ে দেখানো হয়। সো গো অ্যাহেড অ্যান্ড ওয়াচ দিস মুভি অ্যান্ড এনজয়। সো যেটা বলছিলাম, আমরা এখনও পর্যন্ত এই সিচুয়েশনটাকে কন্ট্রোলে আনার কোনো উপায় দেখছি না। জানি না কতদিনে কন্ট্রোলে আসবে, বাট নিয়ারলি অ্যাবাউট 2 years আমাদের এরকম যেতে হবে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে। তো এখন আমরা কি করতে পারি, আমাদের কি করার আছে আসলে এই মুহূর্তে? কাউসার, থ্যাংক ইউ আমাকে দেখার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড স্টে উইথ আস। সো এই মুহূর্তে আমরা আসলে কি করতে পারি? এই মুহূর্তে তো করণীয় আমাদের তেমন কোনো কিছুই নেই অ্যাপার্ট ফ্রম বিং ভেরি সেফ। আমাদের নিজেদের অনেক 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 সুরক্ষিত থাকতে হবে, নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে। সেটা কিভাবে? হাইজিন মেনটেন করে, দ্য বেসিক হাইজিন। সবচেয়ে আগে যে হাত ধোয়াটা, নিজেকে ক্লিন করাটা, আমরা বাইরের কোনো কিছু টাচ করলে পরে সেই সাথে সাথে নিজের হাতটা ডিসইনফেক্ট করার চেষ্টা করব। প্লাস টাকা ধরলে পরে, ওয়ালেট ধরলে, ইভেন কি বাইরে যদি যাই মোবাইলটা যদি টাচ করি, সেই মোবাইলটা আসার পরে ভালো মতো ডিসইনফেক্ট করা, হেক্সিসল অর এনি আদার সাবস্ট্যান্স দিয়ে, যদি অ্যালকোহল জাতীয় সাবস্ট্যান্স ইউজ করে সেটাকে ডিসইনফেক্ট করার চেষ্টা করা। সো এই বেসিক রুলসগুলো নতুন করে বলার কোনো কিছু নেই, কারণ আমরা আই গেস গত 2-2.5 মাস ধরে রিপিটেডলি এই কথাগুলো শুনতে 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 আই থিঙ্ক আমরা সবাই জানি যে আসলে আমাদের কি কি করা উচিত। সবচেয়ে বড় কথা হলো যে আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, প্লাস সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে থাকবো। আমরা ফ্যামিলির মধ্যে যারা আছি তারা তো আছি, তারা তো আমরা যারা সুস্থ আছি, আমরা যে এখনও সুস্থ আছি সেটাই প্রমাণ যে আমরা ইনফেক্টেড না। বাট ওয়েন ইউ গো আউটসাইড, কোনো না কোনো কারণে বাইরে যাওয়া হয়। অনেকের আছে এই সময় তো 1 তারিখ থেকে অফিস খুলে গিয়েছে, সো অনেকে অফিসে যাচ্ছে, অনেকে কাজের কারণে বাইরে যেতে হচ্ছে। দের আর মেনি পিপল ইন দিস কান্ট্রি যারা কিনা প্রতিদিন ইনকাম করে এবং যাদের প্রতিদিনের ইনকামে তাদের সংসার চলে। সো এরকম প্রচুর মানুষ আছে, এবং আরও অনেকেই আছে দরিদ্র মানুষরা যারা কিনা এভরি মান্থেই কিন্তু সাপ্লাই দিয়ে আসছে, এভাবে করে সার্ভাইভ করে আসছে। তাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে গেছে এই সময়টা, তারাও বের হচ্ছে। সো অ্যান্ড ইউ আর অলসো গেটিং আউট সাম পয়েন্ট, কি যেমন আমি মাঝে মাঝে বের হই 10-15 দিন পরে একবার কিছু গ্রসারিজ অনলাইনেই করা যায়, কিন্তু কিছু কিছু জিনিস আছে কাঁচা বাজার, সেগুলো হয়তো বা পাওয়া যাচ্ছে না গ্রসারিজ অনলাইনে, তো যে করে নিতে হয়। তো যখনই এরকম আপনারা বাইরে যাচ্ছেন, যারাই আপনারা বাইরে যাবেন, MG কামরুল ইসলাম, মাই ফ্যামিলি ইজ ওয়েল, থ্যাংক ইউ কামরুল, অ্যান্ড আই হোপ আপনার ফ্যামিলিও সবাই ভালো আছে। সো আমরা যখন বাইরে যাই তখন আমরা কি করব সেটাকে একটু চিন্তা রাখতে হবে। আমরা একটু ডিস্টেন্সটা মেনটেন করব একটা মানুষের সাথে। আগে আমরা জানতাম যে আমরা 4 ফুট দূরত্ব বজায় রাখলে পরে আমরা সুরক্ষিত থাকতে পারবো, বিকজ ভাইরাস COVID-19 4 ফুট দূরত্বর বাহিরে ওরা ট্রাভেল করতে পারে না। বাট এখন যেটা আমরা জানি লাস্ট আপডেট সহকারে যে 13 ফুট পর্যন্ত এটা স্প্রেড করতে পারে। সো ওয়েন ইউ আর স্টেইং নিয়ার টু আ করোনা পজিটিভ পারসন, সেই মানুষটার 13 ফিটের মাঝখানে থাকলে পরেও 6 ফিট 10 ফিটের মাঝখানে থাকলেও কিন্তু আমি ইনফেক্টেড হয়ে যাচ্ছি। তো যতটা সম্ভব আমরা ডিস্টেন্স মেনটেন করে দাঁড়াবো। আমি যেমন ফ্লেক্সি করতে গেলে পরেও সেখানেও দেখি যে অনেক বড় বড় জায়গা গ্যাপ থাকে, সেই জায়গাগুলো গ্যাপ রেখে তারপরে দাঁড়িয়ে থাকে মানুষ। ওই রকম ব্যাপারগুলো লক্ষ্য রাখলে ভালো হয়। তানিয়া হোসেন আপু, আপনার কথাগুলো শুধু শুনতে ভালো লাগছে এবং সত্যি সব কথাগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। থ্যাংক ইউ তানিয়া হোসেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। অ্যান্ড আমি আশা করি যে আপনিও এই কথাগুলো গুরুত্বগুলো বুঝে সচেতন নিজে থাকছেন এবং আশেপাশে সবাইকে সচেতন করছেন। তো যে ব্যাপার নিয়ে কথা বলছিলাম যে পাবলিকলি আমরা যে ডিস্টেন্সটা মেনটেন করব, আমরা যেখানেই যাই না কেন একটু ভিড় থাকে, যদি আমরা গ্রসারি নিতেও যাই, আমরা সুপার মার্কেটে গেলে পরেও সেখানেও আমরা দেখি যে কাউন্টারের মধ্যে চারিদিকে ফাঁকা থাকলেও কাউন্টারে এসে কিন্তু একটা ভিড় হয়ে যায় মোটামুটি। তো ট্রাই টু বি অ্যাজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য পিপল অ্যাজ ইউ ক্যান।
যতটুকু সম্ভব একটা মানুষের কাছ থেকে দূরত্ব বজায় রাখা, হ্যান্ডশেক করা, কাউকে হাত করা, কারো কাছে যে খুব ক্লোজলি একটা কথা বলা, তার সাথে মেশা, এগুলো অ্যাভয়েড করাটাই আই থিঙ্ক বেটার। আমি এর মাঝেও অনেকেই দেখি এবং শুনি যে বাইরে বের হচ্ছে, চায়ের দোকানে যাচ্ছে, আড্ডা দিচ্ছে, কেউ কখনো হয়তো বা কোনো রেস্টুরেন্টে, ক্যাফেতে বসে বসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা তারা সময় কাটাচ্ছে সুন্দর। ওয়েল, এই ব্যাপারটা আসলে কি সম্পূর্ণ আপনার নিজের মধ্যে। আপনি যতটুকু সচেতন হবেন, ততটুকু নিজে সতর্ক থাকবেন, ততটুকু নিজে সেফটি সাথে থাকতে পারবেন, বেঁচে থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার পরিবারের সবাইও সুস্থ থাকবে। এই ব্যাপারটা, এই ডিজিজটা কিন্তু এরকম কোনো কিছু নয় যে আমার হলো আমি একাই মারা গেলাম, আমি একাই কষ্ট পেলাম, আমার এই কষ্ট অন্য কেউ পেলো না, অন্য কেউ বুঝতেও পারলো না, এমন কিন্তু নয় ব্যাপারটা। এই ডিজিজটা এমন একটা ডিজিজ যে আমার যদি হয়, আমাকে ইনফেক্ট করার 15 ডেজের মধ্যে আমি জানতে পারবো না যে আসলে আমি ইনফেক্টেড হয়েছি কিনা, আমি কি করোনা পজিটিভ কিনা। তো আমি জানি না, আমার অজান্তেই কিন্তু আমার প্রিয় মানুষগুলো, দ্য লাভড ওয়ান্সদের কাছে কিন্তু আমি ইনফেকশন ছড়িয়ে দিচ্ছি, এরকম স্প্রেড করে দিচ্ছি। সো নট অনলি ফর ইয়োর সেলফ, নট শুধু আমাদের নিজেদের জন্য নয়, আমার মনে হয় আমাদের নিজেদের ফ্যামিলি মেম্বার, আমাদের লাভড ওয়ান্স, যে আমার ফ্যামিলি হোক, আমার ফ্রেন্ডস হোক, এবং পাড়া প্রতিবেশী যারাই হোক না কেন, তো সবার জন্য নিজের সাবধানতাটা মেনটেন করা উচিত। অ্যান্ড আমরা যতটুকু জানি যে ফর দ্য নেক্সট 2 years সিচুয়েশন নর্মাল হবে না, এরকমই চলতে থাকবে। সো আমাদেরকে এর মাঝেই বেঁচে থাকতে হবে। আমরা তো লাইফ গিভ আপ করতে পারবো না। হোয়াট এভার হ্যাপেন্স ইন দ্য ওয়ার্ল্ড, হাউ এভার ইট হ্যাপেন্স, যেভাবেই যাই হোক না কেন, আমাদের জীবনটা কখনো থেমে থাকে না, মানুষের জীবন সবসময় চলতে থাকে। সো আমাদের জীবনও চলছে এবং আরও এগিয়ে যাবে, চলতেই থাকবে। আমরা বাঁচা বন্ধ করতে পারবো না, আমরা মুভমেন্ট করা বন্ধ করতে পারবো না। সো যতটুকু সম্ভব এগুলো বুঝে তারপর মুভমেন্ট করা উচিত। এবং নিজের যে এখন অনেকেই আমি শুনছি, আমার নিজেরও পরিচিত মানুষদের মাঝখানে আমি জানতে পারছি যে তারা ঘরে বসে বসে কীভাবে করে ওয়ার্কিং সোর্স বের করা, অ্যান্ড ওয়ার্কিং ফ্রম দ্য হাউস, সেটা কিভাবে করছে, এই ব্যাপারগুলো তারা কাজ টুকটাক মোটামুটি করছে, ঘরের মধ্যে ঘরে বসে অনেক টুকটাক কাজ করছে। তো এখানে যেই বিষয়টা আমি এখন বলতে চাই সেটা হলো, অনেকে অনেক ধরনের কথা বলছে, অনেকে অনেক প্রশ্ন করছে, আমাকে ফোন করে অনেকবার বিভিন্নভাবে বিভিন্ন রকমের বিভিন্ন ইন্ডাস্ট্রির মানুষজন ফোন করে জিজ্ঞাসা করছে একটা বিষয়ে, যেটা কিনা নতুন একটা শুরু হয়েছে, যে আমরা কি করব এখন, আমাদের কি করা উচিত, আমরা কিভাবে করে কাজ করব, যেহেতু আমরা পাবলিক কন্ট্যাক্টে যেতে পারবো না, আর আমাদের কাজটাই হচ্ছে যে আমরা অনেক ম্যাস পিপল নিয়ে কাজ করি। সো অনেকগুলো মানুষ একসাথে থাকে, আমরা একসাথে কাজ করি। সো এই কাজটা আমরা কি করব, এখন তো বের হতে পারছি না, আমরা ঘরের মধ্যে আছি, তো আমাদের কাজ কি হবে, আমাদের কাজ কি একদম বন্ধ হয়ে যাবে? সো মেনি পিপল হ্যাজ মেনি কোয়েশ্চেন্স অ্যাবাউট ইট, অনেকেই অনেক রকমের কোয়েশ্চেন করে যাচ্ছে। তো এর মাঝখানে যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য বলছি, ক্যানভাস এবং আজরা মাহমুদ মিলে তারা একটা ছোট্ট একটা ইনিশিয়েট নিয়েছে, ভার্চুয়াল ফটোগ্রাফি বা ভার্চুয়াল ফ্যাশন শো অ্যান্ড ভার্চুয়াল ফটোশ্যুটস যেগুলো করার, সেগুলো তারা করছে। আমিও রিসেন্টলি একটা ভার্চুয়াল ফ্যাশন শো করলাম মুমু মারিয়ার ডিজাইনার হচ্ছে মুমু মারিয়া, এবং কোরিওগ্রাফি করেছে আসাদ খান, অ্যান্ড সিনেমাটোগ্রাফার রয়েছে প্রত্যয়। আমাদের all of them are my most favorite. Asad এবং প্রত্যয়, they are my lovely brother, they're so sweet, এবং আমি আবারও ওদের সাথে কাজ করছি। সো it was a different feeling. ওদের সাথে তো সবসময় কাজ করে এসেছি এবং অনেক আগের থেকে কাজ করি, কিন্তু নতুন করে আবার ভার্চুয়ালি আমরা কাজ করছি, এই জিনিসটা তো আমরা জানতাম না, এই জিনিসটা তো আমাদের সাথে কখনো হয়নি, আমরা কখনো ইম্যাজিনও করিনি যে আমাদেরকে ঘরের মধ্যে বসে থেকে নিজেদের ডিভাইস ইউজ করে তারপরে একটা শো, ফ্যাশন শোর মতো একটা বড় ব্যাপারকে নামাতে হবে, তারপর ফটোশ্যুট করতে হবে। সো এগুলো কখনো করিনি, এর আগে কখনো কেউ এক্সপিরিয়েন্স করেনি, বাট দিস ইজ সামথিং নিউ, অ্যান্ড দিস ইজ আ নিউ থিং, ইটস আ নিউ ন্যাচারাল থিং ইজ গোয়িং অন, নিউ নর্মাল আমরা যেটা এখন বলবো, যে ঘরের মধ্যে বসে থেকে এই কাজগুলো চেষ্টা।
তো অনেকে এই বিষয়টা নিয়ে অনেকেই আমাকে অনেক প্রশ্ন করে গিয়েছে যে আপু এই যে ভার্চুয়াল এই কাজ করার ডিসিশনটা নেওয়াটা এই ডিসিশনটা কতটুকু ভালো এবং এই ডিসিশনটা কতটুকু বেনিফিশিয়াল এবং এটা আসলেই কি কোনো কাজে আসবে কি আসবে না, এটার পিছনে কতটুকু শ্রম দেওয়া উচিত এবং কতটুকু বেনিফিট এখান থেকে আমরা পেতে পারি। সো অনেক কন্ট্রোভার্সিস চলছে, অনেক কথা চলছে। আমিও কাজ করেছি ভার্চুয়ালি। ভেরি হ্যাপি বলবো সেটা না, বিকজ যেটা প্র্যাকটিক্যালি হয় সেটা কখনো ভার্চুয়ালি হয় না ওইভাবে করে, ওই মজাটা অ্যান্ড ওই প্রপার কাজটা উঠে আসে না। বিকজ একটা ফটোশ্যুট যদি আমি করতে যাই তখন একজন ফটোগ্রাফার তো ডেফিনেটলি থাকে, একজন মেকআপ আর্টিস্ট থাকছে, একজন হেয়ার স্টাইলিস্ট থাকছে, একজন ডিজাইনার থাকছে, একজন স্টাইলিং করছে, আর একজন টোটাল স্টাইলিং জন্য একজন থাকছে। সো দিজ আর দ্য পিপল হু আর হেল্পিং ইউ আউট টু ডু দ্য ওয়ার্ক পারফেক্টলি, যে যতটুকু হোক না কেন সুন্দরভাবে কাজটা উঠিয়ে নিয়ে আসার জন্য এতগুলো মানুষ কিন্তু একটা টিম হয়ে তারপরে শ্রম দেয়, আর সেই শ্রমের পরেই কিন্তু একটা সুন্দর কাজ বেরিয়ে আসে। আর সেই কাজগুলো কিন্তু সারা দেশে ছড়িয়ে যায় এবং সার্কুলেট হতে থাকে, এবং এই কাজগুলো নিয়ে বিভিন্ন মতভেদ হতে থাকে, বিভিন্ন রকমের মতামত দিয়ে থাকে, অনেকেই পছন্দ করে। সো এই যে ব্যাপারগুলোই, এই শ্রম দিয়ে কাজটা করা, একটা টিমের যে কাজ করা, সেটা তো কখনো একা একা সম্ভব হয় না। টিম আছে, যেমন আমি ভার্চুয়াল ফ্যাশন শো যখন করেছি, আমার আরেকটা ফোনে লাইভে ছিল আসাদ এবং প্রত্যয়, আমাকে বারবার গাইড করছিল, বলছিল। বাট দ্য থিং ইজ দ্যাট দে আর ফার ফ্রম মি। সো এটা আমার কাছে খুব অকওয়ার্ড লাগছিল, বাট আই ডিড ইট, সামহাউ আই ডিড ইট, আই ওয়াজ এবল টু ডু ইট। আমি শেষ করেছি, অ্যান্ড আমি যখন শেষ করেছি তখন আসাদ অ্যান্ড প্রত্যয় খুব মজা করে বলছিল যে আপু ফাইনালি ইউ ডিড ইট, অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি, আই ওয়াজ সেইং লাইক ইয়েস ফাইনালি আই ডিড ইট। তো এরকমভাবে কয়েকজন কাজ করছে, অ্যান্ড জানি না এখন এই কাজ আসলেই আমাদের কতটুকু বেনিফিটস এনে দিবে, কিন্তু ছোট্ট একটা ক্ষুদ্রতম চেষ্টা আমাদের, এই নিজেদের একটা কন্ট্রিবিউশন, দিস ইজ জাস্ট আ স্মল লিটল কন্ট্রিবিউশন to the fashion industry, for being a fashion model, for being an artist, and for being a person who belongs in this world. তো এই ইন্ডাস্ট্রিতে বিলং করি, আর সেই জায়গা থেকে নিজের একটা দায়িত্ব আছে, আর এই নিজের দায়িত্ববোধ থেকেই ছোট্ট একটা কন্ট্রিবিউশন, যে আমরা যতই ঝড়ই আসুক না কেন, যত যুদ্ধই হোক না কেন, আমরা নিজেদেরকে সোচ্চার রাখার চেষ্টা করব, আমরা দাঁড়িয়ে থাকব, আমরা সব ঝড় বিপত্তি বাধা সব কিছুই মোকাবেলা করব। তো এইভাবে করে আমরা চলছি, অ্যান্ড লেটস সি, আই হোপ যে সুন কোনো না কোনো কিছু একটা সলিউশন চলে আসবে। আর আমরা জানি যে আগামী 2 বছর ধরে আমাদেরকে এরকম একটা মেন্টালিটি নিয়েই থাকতে হবে যে আগামী 2 বছর আমাদের এরকম সিচুয়েশন থাকবে, আর আমরা ঘর থেকে বের হতে পারবো না ফ্রিলি কাজ করতে পারবো না, আর এই যে প্যান্ডেমিক সিচুয়েশনটা কন্টিনিউ করবে। বাট উই হোপ অ্যান্ড প্রে যে এই সিচুয়েশন যাতে ওভারকাম হয় খুব তাড়াতাড়ি, and worldwide, all over the world, all the scientists of the world, they are trying for one thing only, that is to find a cure for this virus and get people well. রিকভারির জন্য যে ভ্যাকসিন এবং কিওরের জন্য যে চেষ্টাটা পুরো বিশ্বের সায়েন্টিস্টরা করছে, তারা বিজ্ঞানীরা, তারা যেন সফলতা খুব শীঘ্রই পায়, তারা এবং আমরা সবাই যেন এই সফলতার রেজাল্টটা যেন আমরা সবাই দেখতে পাই এবং আমাদের মধ্যে যেন আমরা সবাই পাই, এটা আমরা আশা করি। আর সবাইকে আবারও বলতে চাই যে ইউ বি প্লিজ ভেরি কেয়ারফুল, বিকজ এখন যে আমরা তো কোভিড-19 জেনেছি করোনা ভাইরাসে, সেটা আমাদেরকে ইনফেক্ট করেছে এবং সেটা আমাদের জীবনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। কিন্তু দের ইজ অ্যানাদার থিং দ্যাট আমি রিসেন্টলি শুনছি আমাদের বাংলাদেশেও হয়েছে, যেটা আমি আরও 20 দিন আগে আমি শুনেছিলাম। আমেরিকাতে স্ট্রাইক করেছে অলরেডি, অ্যান্ড মোর দেন 100 kids were infected, and more than 10 kids died
কয়েকদিনের মধ্যে 3-4 দিনের মধ্যে মারা গিয়েছে। দ্যাট ডিজিজ ইজ দ্যাট pediatric multi-system inflammatory disease. So that connects to এখনও পর্যন্ত শিওর কোনো কিছু বলেনি, বাট এটা কানেক্ট করছে কোভিড-19কে। অলসো কাওয়াসাকি ডিজিজ সেটাকে কানেক্ট করছে, যে কাওয়াসাকি ডিজিজ বেসিক্যালি হার্ট অ্যান্ড লাংসকে অ্যাট্যাক করে। সো দিজ টু আর কানেক্টেড উইথ দিস ডিজিজ। তো এর জন্য কিন্তু আমাদের আরও বেশি সাবধানে থাকা উচিত, কারণ কিছুদিন আগেও আমার একটা ফ্রেন্ডও বলেছে যে তার ফ্রেন্ডের মা এবং বোন 6 দিনের মাঝেই দুজনেই মারা গেছে। 6 দিন অন্তরে, 6 দিন আগে ওর মা মারা গিয়েছে, তার 6 দিন আগে ওর বোন মারা গিয়েছিল এবং 6 দিন পরে তার মা মারা গিয়েছে। সো দিস ডিজিজ ইজ লাইক ইট কিলস ইউ ইন 4 to 5 days, এবং 4 to 5 daysও অনেক বেশি যায়। 3 to 4 days অ্যাকচুয়ালি দ্য what you call this margin line, যেখানে 3 থেকে 4 দিনের মধ্যেই মানুষ কিন্তু ইনফেক্টেড হয় এবং মারা যায়। তো এই যে আমরা বলি যে কোভিড-19 ইনফেক্টেড হলে পরে তখন আমরা 14 দিন পরে আমরা বুঝতে পারি এবং আমাদের সিমটমস দেখা দেয়, তারপরে টেস্ট করলে পরে সেই টেস্টে ধরা পড়ে যে কোভিড-19 হয়েছে কিনা, পজিটিভ না নেগেটিভ। বাট দিস ডিজিজ which I said earlier, মাত্র যেটা বললাম, pediatric multi-system inflammatory disorder, সেই ডিজিজটা কিন্তু কোনো রকমের সিমটমস দেখায় না, কোনো ধরনের কোনো কিছুই মানুষ বুঝতে পারবে না যে কি হয়েছে, কেন হয়েছে। অল অফ আ সাডেন একটা মানুষ মারা যাবে, সুস্থ অবস্থায় থাকবে, তারপর সুস্থ অবস্থা থেকে মারা যাবে। তো এই সেম ঘটনাই ঘটেছে আমার ফ্রেন্ডের ফ্যামিলিতে, তার মা বোন মারা গিয়েছে। এবং আমি শুনেছি যে আমার আরেক ফ্রেন্ডের পাশের বিল্ডিংয়ে, নেক্সট বিল্ডিংয়ে এরকম সেম কেস সেটা ঘটেছে। সো আমরা এখন উই ক্যান লুক ইন টু দিস, যে আমাদের সিচুয়েশনটা আরও একটু বেশি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, এবং আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে, সবাই এখন ঘর থেকে বের হচ্ছে, সবাই এখন কাজে যাচ্ছে, অনেকেই অনেক মুভমেন্ট করছে। সো এই মুভমেন্টের কারণে অনেকটা বেশি স্প্রেড করবে। সো যতটুকু আমরা যে পারবো, নেসেসিটি না হলে ঘর থেকে না বেরোতে, আর ঘরের মধ্যে বসে ম্যানি পিপল, এখন এই ব্যাপারটায় আসি, অনেকগুলো মানুষ, অনেক মানুষ আমার লাইক এরকম ছোটো ভাই ছোটো বোনেরা ফেভারেট, লাইক দিস কী বলবো, দিস ছোটো ছোটো পিচ্চি আদরের গুটিগুলো, তারা আমাকে অনেক জিজ্ঞাসা করে, আপু আপনি কি করেন, আপনি কি করে সময় কাটান, আপনার সময় কি করে কাটে। দ্য থিং ইজ, সময় কি করে কাটে, আমি তো সময় পাই না এটা চিন্তা করা যে সময় কাটাবো কী করে। আমি একটু ভাবি যে আমার যদি একটু সময় হতো, দিনটা যদি আরেকটু বড় হতো, তাহলে মনে হয় আরেকটু কাজ করতে পারতাম। আই থিঙ্ক দিস ইজ হোয়াট হ্যাপেন্স ওয়েন ইউ আর দ্য ইনচার্জ অফ দ্য ফ্যামিলি। সো আমার ফ্যামিলিতে আমি তো লাইক আমার ফ্যামিলি বলতে মি অ্যান্ড মাই সানস। সো এখানে তো আমি ইনচার্জ। সো when your mother is in charge of the family, so your mother doesn't rest at all, does she? So I don't rest at all. আর সলিউশন হিসেবে যদি দিতে চাই, তাহলে আমি কিছু কথা বলতে চাই ওই মানুষগুলোদের জন্য যারা আমাকে জিজ্ঞাসা করে যে আমি কীভাবে করে টাইম কিল করি, কীভাবে তাদের টাইম তারা কিল করতে পারে, এই আইডিয়াসগুলো যারা চায় তাদের জন্য আমি কিছু বলতে চাই। সেটা হলো যে ডু হেল্প ইউর মাদার্স, প্লিজ গো অ্যাহেড। এটা একটা সময় এসেছে যে আমরা চেষ্টা করতে পারি একটু ফোনের থেকে বেরিয়ে, সারাক্ষণ ফেসবুকের ভিতরে ঢুকে না থেকে, কে কী করছে না করছে এগুলো খোঁজ না রেখে, এগুলো না দেখে, অন্যের গাছের পানি না দিয়ে, অন্যের চটকায় তেল না দিয়ে আমি আমার নিজেরটা করার চেষ্টা করি। এইটাই উচিত সবার। বিকজ এখন ফেসবুকের থেকে বের হয়ে এসে, গেমস থেকে বের হয়ে এসে, আই গেস মানুষ একটু ঘরের মধ্যে কিছু করার চেষ্টা করতে পারে। ঘরে অনেক কিছু থাকে কাজ করার, ঘরে অনেক কিছু থাকে যেটা নিয়ে টাইম স্পেন্ড করার থাকে। যদি মানুষের কোনো কাজও না থেকে থাকে তেমন কোনো কিছু, তাহলে তো সে আরও ডিফারেন্ট থিংস করতে পারে যেটা পছন্দ, নিজে যেটা ভালো লাগে। কেউ হয়তো বা হ্যান্ড স্টিচিং করতে পছন্দ করে, এমব্রয়ডারি করতে পছন্দ করে, তার কাছে সুইং মেশিন আছে, সে কিন্তু সুইং মেশিন দিয়ে করতে পারছে। কিংবা কারো হাতে সেলাই করার খুব শখ, তারা খুব সুন্দর হাতে ফুল ফোড়ন করতে পারে। সো দিজ আর
অনেক সুন্দর কিছু করতে পারে। যেমন আমার অনেক ফ্রেন্ড আছে যারা ভালো রান্না করতে পারে, অ্যান্ড দে বিন কুকিং আ লট। এবং যেই ফ্রেন্ডটা রান্না করে না কিংবা সবসময় বাসায় থাকেও না, বাবা মার প্রতি কেয়ারও করে না, সেই ফ্রেন্ডটাও এখন দেখছি এভরিডে সে কোনো না কোনো কিছু রান্না করছে, কেক বেক করছে, পাস্তা বানাচ্ছে, কিছু না কিছু করে তার প্যারেন্টসকে দেওয়ার চেষ্টা করছে, তার মাকে হেল্প করছে কোনো কাজে। সো শি ইজ কিপিং হার সেলফ বিজি। যেই মানুষটা কখনো ঘরে থাকতো না কিংবা কখনো ঘরের কোনো সময় দিত না, সব সময় গ্যাজেট নিয়ে পড়ে থাকতো, সেই মানুষটা পর্যন্ত গ্যাজেটকে ছেড়ে দিয়ে পাশে রেখে সে ঘরের ফ্যামিলি মেম্বারদের সাথে টাইম স্পেন্ড করছে বেশি বেশি। সো এইটা করতে পারে। এবং যারা এই যে আমি বললাম যে যাদের হ্যাবিট আছে, যেমন আই ডোন্ট নো কার কি কোনটা ভালো লাগে, কোন হ্যাবিট আছে, কে কী করতে পছন্দ করে। অনেকে লিখতে পছন্দ করে, সে লিখতে পারে। অনেকে বই পড়তে পছন্দ করে, সে অনেক বই পড়তে পারে। দ্যাটস ফ্যান্টাস্টিক টু ডু দ্যাট। অ্যান্ড আরও অনেকে আছে, যেমন আমি কী করি যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে আই উড সে যে আই হ্যাভ আ টাইনি গার্ডেন অ্যান্ড আই হ্যাভ গট মেনি প্ল্যান্টস ইন দ্যাট গার্ডেন। অ্যান্ড ওখানে অনেকগুলো ফুলের গাছও আছে। রিসেন্টলি দ্যাট ওয়াজ আ গিফট ফ্রম আ ফ্রেন্ড, ভেরি ডিয়ারেস্ট ওয়ান, a dearest peer, someone dearest who gave me such beautiful flowers plant, কতগুলো সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়েছে। and I'm so happy because আমি ওগুলো নিয়ে সারা দিন রাত মানে ওইসব পরিচর্যা নিয়েই ব্যস্ত থাকি। অ্যান্ড হ্যান্ডক্রাফট করি, আমার কিছু জুট দিয়ে অ্যান্ড আদার লেসেস অ্যান্ড বটলস অনেক কিছু দিয়ে আমি হ্যান্ডক্রাফটস করি। সো ওই হ্যান্ডক্রাফট করতে আমার ভালো লাগে। অ্যান্ড আমার গার্ডেনে, আমি টাইনি গার্ডেনে আমার গাছের পরিচর্যা করা। অ্যান্ড অনেক সময় আছে যে আমি অনেক সময় না, লাইক এভরিডে মর্নিং ইট হ্যাপেন্স যে আমি সকালবেলা এক কাপ চা বানিয়ে নিয়ে একটু ব্যালকনিতে বসি, বিকজ আই হ্যাভ আ সিটিং অ্যারেঞ্জমেন্ট ইন মাই ব্যালকনি, যেখানে আমার টাইনি গার্ডেনটা আছে। সো সেখানে আমি বসি এক কাপ চা নিয়ে, এবং আমি বাইরে দেখতে থাকি এবং বসে থাকি এবং চাটা খাই, এনজয় করি এবং সাথে সুন্দর ফুলের গন্ধগুলো নিতে থাকি। আই হ্যাভ গট মেনি ফ্রেগ্রেন্ট ফ্লাওয়ার্স, যেটা কিনা আমার ডিয়ারেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করেছে কিছুদিন আগে। তো সেই ফুলগুলোর গন্ধ নিতে থাকি। অ্যান্ড ইভেন আইভ গট ফিউ নাইট ব্লুমিং ফ্লাওয়ার্স। আমার কিছু নাইট ব্লুমিং ফ্লাওয়ার্স আছে। সেই নাইট ব্লুমিং ফ্লাওয়ার্সগুলো তো রাতের বেলায় ফোটে, মানে সন্ধ্যা থেকে ফোটা শুরু করে। তো সেগুলো যখন ফোটে তো আমি বিকেলবেলা সন্ধ্যার সময় আরেক কাপ চা নিয়ে যাই, আরেকটু বসি ব্যালকনিতে, আরেকটু সময় কাটাই, গাছগুলোকে দেখি, নাড়ি চাড়ি, ভালো লাগে। আর বাদ বাকি সময়গুলোতে তো পুরোটা সময়ই আমার চলে যায় ঘর সামলাতে, ছেলেদের সামলাতে, বাচ্চারা তাদের খাওয়া দাওয়া, টেক কেয়ার, ঘর বাড়ি গোছানো, পরিষ্কার করা। লিটারালি আই হ্যাভ অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডরা আমাকে একটা নিক নেম দিয়েছে, সেই নিক নেমে আমাকে ইদানিং ডাকে। আই রাদার নট সে দ্যাট, বাট I think that's the reality of everybody's life nowadays. আমার মনে হয় এখন সবার লাইফের রিয়ালিটি একটাই, সবার হাতে ঝাড়ু আর মপ, সবাই রেডি। We are super cleaners, we are super cook, and we are super heroes. আমাদের অ্যাভেঞ্জার্সের দরকার নেই, কারণ আমরা নিজেরা অ্যাভেঞ্জার্স। আমরা নিজেরা কাজের লোক ছাড়া 2 মাসের উপরে 3 মাস হয়ে যাচ্ছে প্রায়, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া সার্ভাইভ করছি নিজেরা। So that's another thing, that we are human being, we are some sort of species. We can adapt to anything. Anything means anything, anything at all. আমরা অ্যাডাপ্ট করে নিতে পারি, অ্যান্ড আমরা সেটাকে হাসি মুখে জয় করে নিতে পারি। এই ক্ষমতাটা আমাদের মানুষের আছে। সো আমরা এটাই করার চেষ্টা করতে পারি। আর যাদের পছন্দের যার অনেকগুলো কাজ আছে, আমি তো জানি না কার কোনটা পছন্দের, সেটা সে নিজের থেকে করতে পারে ঘরের মধ্যে বসে থেকে, রাদার দেন জাস্ট বিং বিজি ইন ইয়োর গ্যাজেট। বিকজ আমার মনে হয় যে সারাক্ষণ কম্পিউটার ওর মোবাইল এইসবের মধ্যে ঢুকে থেকে কোনো কিছু একটা করতে থাকলে পরে, দ্যাটস লাইক অ্যাপার্ট ফ্রম এটা যদি কোনো জব না হয়ে থাকে, তাহলে শুধু এইসবের মধ্যে ঢুকে থাকাটা আমার কাছে মনে হয় প্রতিবন্ধকতা। তা সেই মানুষটাকে প্রতিবন্ধী মনে হয়। যেমন আমার ছেলেও মাঝে মাঝে আই গেট really annoyed. I call him a retarded person because he gets stuck in his computer. সারাদিন খেলতে থাকবে। সো এরকম প্রতিবন্ধী হওয়ার থেকে একটা সুস্থ মানুষ হয়ে বেঁচে থাকা কি ভালো নয়?
See, you spend the time with your mother. আমাদের উপরতলায় যারা থাকেন they're friend of mine, so তাকে দেখি তারা দুই ছেলেই মাকে ইভেন কি ছাদে কাপড় নিয়ে যেতে হলে পরেও মার সাথে ছাদে কাপড় নিয়ে যায়, কাপড়টা নেড়ে দেয় রোদে, অ্যান্ড মা একটু ছাদে গার্ডেনিং করতে চাইলে সেখানে হেল্প করছে। আমি যেটা নিজে চোখে দেখি, ঘরের মধ্যে তো আর সব কিছু দেখতে পাচ্ছি না, সো আম শিওর ঘরের মধ্যে তারা অনেক কিছুই করে, হেল্প করে তার মাকে, সাথে থাকে। সো দিস ইজ আই থিঙ্ক অনেকে এরকম হয়েছে যে অনেক চেষ্টা করেছে কিন্তু সময় করতে পারেনি কাজের ফাঁকে ফ্যামিলির সাথে সময় দেওয়া, কিংবা অনেক পছন্দের কতগুলো কাজ জমে গিয়েছে যে কাজগুলো করার খুব শখ কিন্তু করে ওঠা হয়নি বিকজ সময় হয়নি। I think this is a right time for you to do something like that because life always opens up another door for you. Even one door shuts down, the other door opens up, and you need to look for it. All you need to do, just look for another door. How are you gonna do that? You're gonna look into yourself and you're gonna see what you like. কি ভালো লাগে, কোনটা ভালো লাগে, কোনটা সঠিক, সেটা করলেই হবে। অ্যান্ড এই সিচুয়েশনে আর কি বলবো, আফসান আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আসলাম, থ্যাংক ইউ সো মাচ। Kamrul Islam, thank you so much. Loves to you. Well, তানিয়া, সিলেট মিডিয়া নিয়ে আমি আসলে কি বলবো আমি জানি না, কারণ এটা হোল এন্টায়ার মিডিয়া নিয়েই যে কথাগুলো হচ্ছে সেগুলো নিয়েই বা আমি কি বলবো। সিলেটেও যে স্পেশাল করে কোনো কিছু করা যাবে তেমন তো কোনো কিছু না, যেহেতু আমরা ভার্চুয়ালি কাজ করছি, টুকটাক কাজ করা শুরু করেছি। সো আই গেস সিলেটেও এরকম আম শিওর কিছু না কিছু ওখানে হচ্ছে এবং চলছে, এবং আম শিওর যে ওখানকার লিডার্স যারা আছে তারা কোনো উপায় বের করার চেষ্টা করছে। অ্যান্ড যদি কাজ করার ইচ্ছা থেকে থাকে তো ডেফিনেটলি উইথ দ্য পিপল হু আর ওয়ার্কিং উইথ ইউ, যারা আপনাদের সাথে কাজ করছে মিডিয়াতে, যাদের সাথে আপনারা কাজ করে থাকেন, তাদেরকে আপনারা নক দেন এবং তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে ডিসকাশনে বসেন যে কীভাবে করে আপনারাও জয়েন করতে পারেন। যেহেতু আজরা মাহমুদ এরকম একটা সুযোগ করেছে ক্যানভাসের সাথে মিলে, জাস্ট আ লিটল কন্ট্রিবিউশন যে আমরা আছি, আমরা এই ইন্ডাস্ট্রির আর্টিস্ট এবং আমরা মরে যাইনি, আমরা সুস্থ আছি, অ্যান্ড আমরা থাকবো, আমরা ফাইট করে যাব। এই যে ব্যাপারটা বোঝানোর জন্যই জাস্ট আমরা এই টুকটাক ভার্চুয়ালি কাজ করছি। বাট এটা তো আসলে ক্যাম্পেইন শ্যুট কিংবা ক্যাম্পেইন শো হিসেবেই তো বলা যায় না। তো আপনারাও সিলেট মিডিয়ায়ও যারা আছেন আপনারা তারাও চেষ্টা করতে পারেন এরকম ভার্চুয়ালি কিছু কাজ করার, টু বি অ্যাক্টিভ, দ্যাটস ইট। So, well, ইমন জানতে চাইছে মডেলিং নিয়ে আপনার অনুভূতি কী, মডেলিংয়ে নতুনদের নিয়ে কি বলবেন? ওকে, মডেলিং নিয়ে আমার অনুভূতি কি, এত বছর পরে 19-20 বছর পরে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় মডেলিং নিয়ে অনুভূতি কী, ইমন আমি জানি না আমি কি বলবো। মডেলিংয়ে চরম শিখরে ছিল, এই অনুভূতিটাই চরম শিখরে ছিল, আর এই অনুভূতিটা শিখরতার জন্যেই কিন্তু এতটা বছর এই ইন্ডাস্ট্রির সাথে এবং অ্যাজ আ মডেল হিসেবে কাটিয়ে দেয়া। 19-20 বছর কিন্তু কম সময় না, 2 decades. সো আই passed it, দেশে বিদেশে কাজ করেছি, অ্যান্ড লাকিলি
বিউটি পেজেন্টে কন্টেস্টের উইনারও হয়েছি বিদেশ থেকে, কাজও করেছি ফ্যাশন টিভিতে। এইসব ব্যাপার যেগুলো ঘটনা ঘটেছে, সেই অনুভূতিগুলো তো ইটস আনবিলিভেবল অনুভূতি। সেই অনুভূতিগুলো আসলে বলে প্রকাশ করার মতো না। কারণ আমি কখনো এটা চিন্তা করিনি যে ছোটোবেলা থেকে অনেকে স্বপ্ন দেখে যে এটা হব, ওটা হব, সেটা হব। হ্যাঁ, আমি সবসময় স্বপ্ন দেখতাম আমি পাইলট হব, দো আই হ্যাভ আ হাইট ফোবিয়া। আমি স্বপ্ন দেখতাম ওটা, কিন্তু আমি হয়ে গেলাম মডেল, হয়ে গেলাম একজন ইন্টারন্যাশনাল আর্টিস্ট। সো এটা কোনো স্বপ্ন ছিল না যখন আমি এরকম হয়েছি, যখন আমি ইন্টারন্যাশনালি এত বড় বড় লোকজনদের সাথে কাজ করেছি, টপ ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে কাজ করেছি, আরমানি থেকে শুরু করে গুচি অ্যান্ড ডিএনজি, সে ডিজেল, এগুলোর সাথেও কাজ করেছি আমি, মার্ক স্পেন্সার, গেজ, সো Calvin Klein also. So I've worked like many international designers, with many international designing ব্র্যান্ডের সাথে আমি কাজ করে এসেছি এর আগে। তো এগুলো আমার কখনো প্ল্যান ছিল না, আর আমি জানতামও না যে আমি এইসব ব্র্যান্ডের সাথে কাজ করতে পারবো। এবং আমি ফ্যাশন টিভিতে 4.5 বছর ধরে আমি কাজ করেছি। এটাও যে আমার দ্বারা হবে আমি কখনো চিন্তা করিনি। আমি একটা বিউটি পেজেন্ট কন্টেস্টে উইনার হয়েছি ফ্রম মালয়েশিয়া ইন্টারন্যাশনালি, 39 কান্ট্রিজের মধ্যে থেকে, 39টা দেশের মধ্যে থেকে আমাকে উইনার হিসেবে চুজ করা হয়েছে, মিস বাংলাদেশ টাইটেল করা হয়েছে। সো এই ব্যাপার কোনোটাই আমার স্বপ্নে দেখা ছিল না, কিন্তু হয়ে গিয়েছে। আর যখন হয়ে গিয়েছে সেটার অনুভূতিটা ডেফিনেটলি আকাশচুম্বী, মানে এটা তো আনবিলিভেবল একটা ব্যাপার ছিল আমার জন্য। সো এটা হয়ে গিয়েছে। অ্যান্ড ফার্স্ট টাইম যখন আমি ক্রাউন হোল্ডার হয়েছি, তখন ক্রাউন আমার মাথায় পরিয়ে দেওয়া হয়, আর আমি বুঝতেও পারিনি যে দিস ইজ হ্যাপেনিং। মানে আমার মনে হচ্ছিল যে আই এম অল ড্রিমিং অ্যান্ড এভরিথিং। তো সেম ব্যাপারটা হয়েছে বাদ বাকি যখন আমি এইসব ইন্টারন্যাশনাল ডিজাইনার ব্র্যান্ডের সাথে কাজ করতে পেরেছি, তখন আমি কাজ করে গিয়েছি। আমার জন্য তখন ছিল ওই মুহূর্তে ব্যাপারটা ছিল কি, আমার ভালো লাগছে, এগুলো করতে আমার খুব ভালো লাগে। I love this thing and I can merge with these things, and this is me, that's my platform, this is where I belong, this is where I should be. হ্যাঁ, তো তখন আমার এটাই মনে হতো। আমার কখনো এটা মনে হতো না ও আই এম বিগ সামথিং ভেরি বিগ, আমি তো অনেক কিছু করে এসেছি, আমি তো অনেক বড় বড় কাজ করেছি, আমি তো অনেক বড় বড় কাজ করি, আমি সব ইন্টারন্যাশনাল কাজ করি। সো আমার সাথে কোনো মানুষ কথা বলতে পারবে না, আমার অনেক প্রাইড থাকা উচিত নিজের। না, আই হ্যাভ নেভার ফেল্ট দ্যাট ওয়ে। তখন কাজ করাটা একটা ফুর্তি মনে হতো, আনন্দ লাগতো, নতুন নতুন অনেক কিছু এক্সপিরিয়েন্স করতাম, আর এই এক্সপিরিয়েন্সের অনুভূতিগুলোই অনেক ভালো লাগতো। এই অনুভূতিটাই নিজেকে অনেকটা স্পিরিট দিত সামনের দিকে এগিয়ে যাওয়ার, এবং আরও নতুন কোনো কিছু দেখার, নতুন এক্সপিরিয়েন্স করার, নতুন অভিজ্ঞতা সবসময় একটা নতুনত্ব এনে দেয় জীবনে। সো এইগুলো ভালো লাগতো, এই অনুভূতিগুলোই বেস্ট ছিল। বাট মডেল হিসেবে মডেলিং করছি, তাও আবার ইন্টারন্যাশনালি ফ্যাশন টিভিতে অ্যান্ড অল দিস, এই ব্যাপারগুলো এরকমভাবে ছিল না, যেটা কিনা এখনকার এই সময়ের মডেলদের মধ্যে খুব বেশি দেখা যায়। আমি ম্যাক্সিমামই, I don't want to say this, but then again, you know what? Who cares? Unless I don't care anymore. I mean, I seriously want to say this. আমার খুব খারাপ লাগে যখন আমি এখনকার জেনারেশনের মডেলদেরকে দেখি যে ওরা যতটুকু কাজ না করতে পেরেছে তার থেকে অনেক বেশি বড় নিজেকে ভাবা শুরু করে। একটা কথা আছে কিন্তু, তুমি নিজেকে বড় বললে তুমি বড় হবে না, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। হ্যাঁ, সো তুমি যদি বড় কিছু করে থাকো, মানুষ তোমাকে বড় বলবে, তোমার নিজে সেটা বলতে হবে না, তোমার নিজে সেটা আঙ্গুল দিয়ে দেখাতে হবে না, লুক এট মি, লুক এট মি, লুক এট মি, আই এম সামওয়ান, আমি তো অমুক, আমি তো অনেক বড় স্টার, আমি তো মেগা শেগা স্টার, আমি অনেক বড় একজন মানুষ এবং আমার অনেক পাওয়ার, আমার অনেক চাহিদা আছে, আমি পিপল ওয়ান্ট মি, পিপল লাইক মি। ইউ ডোন্ট হ্যাভ টু সে দ্যাট, তাই না? মানুষ তো নিজেই জানবে। যদি তুমি পছন্দের কেউ হয়ে থাকো এবং তোমার মধ্যে যদি ক্যালিভারিটি থেকে থাকে, তোমার মধ্যে যদি কোয়ালিটি থেকে থাকে, জাস্ট লাইক আকাশে চাঁদ উঠলে কখনো মানুষের খবরে পড়তে হয় না যে আজকে আকাশে চাঁদ উঠেছে, সবাই কিন্তু আকাশের দিকে তাকালেই দেখতে পারে যে আকাশে চাঁদ উঠেছে। ব্যাপারটা ঠিক সেরকমই। সো এখনকার সময় মডেলরা যারা আছে তাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলার চেষ্টা করবো যে অ্যাচিভ সামথিং ফার্স্ট অ্যান্ড দেন ট্রাই টু পুট অন দি অ্যাটিটিউড,
and I'm sorry to say, what you call attitude, that is not an attitude. খুব স্নবনেস দেখানো, ও আই এম দিস, আই এম দ্যাট, আমি অনেক বড় হয়ে গিয়েছি, আমার অনেক পয়সা আছে, আমি এখন অডিতে ঘুরে বেড়াই, আমি অনেক গাড়ি, বড় বড় গাড়ি কিনেছি. সো এভরিওয়ান নোজ দ্যাট হাউ ডু ইউ গেট অল দিস থিংস. সো দিস, লেটস নট মেক ইট কুকু. ওকে, সো আমরা সবাই জানি, অ্যান্ড এইভাবে করে বড় করে দেখানোর কোনো কিছু না. তোমার কাজকে তুমি বড় করে নিয়ে যাও, তোমার মুখকে না. ইউনো, রাইজ উইথ ইয়োর ওয়ার্ক, নট দি রং অ্যাটিটিউড. দ্যাট ইজ হোয়াট ইউ কল দি অ্যাটিটিউড, যেটা স্নবনেস বলি আমরা, আর যেটাকে ম্যানেজ বলি আমরা, ইল ম্যানার্ড বলি, সেটাকে এই জেনারেশনের মডেলরা রাইট অ্যাটিটিউড মনে করে. দ্যাট ইজ সো রং. That is not the right attitude. You speak to a person rudely. কারোর সাথে মেজাজ খারাপ করে কথা বলা, রুড ওয়েতে কথা বলা, স্ল্যাং ইউজ করা, কার্স করা কাউকে, আর কাউকে নিচু করে দেখা, আর কাউকে হিউমিলিয়েট করা, ইনসাল্ট করা. দিজ আর নট দ্য থিং দ্যাট আ স্টার ডু. একটা স্টার কিন্তু কখনো এরকম করে না. সো মনে রাখবেন একটা কথায়, এসব সেইগুলো মানুষই করে যারা নিজেদেরকে নিজেরা স্টার বলে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে স্টার নয়. তাদের জন্য এতটুকুই কথা আমার বলা. আই ডোন্ট থিঙ্ক এর চেয়ে বেশি আর কিছু বলা উচিত হবে আমার. সো ইটস বিন আ প্লেজার being with you all. Thank you so much আমাকে লাইভে দেখবার জন্যে এবং আমার সাথে থাকবার জন্যে. আর ধন্যবাদ জানাই, বিশেষভাবে ধন্যবাদ জানাই রানওয়ে ম্যানিয়াক মডেলিং এজেন্সিকে আমাকে আজকে লাইভে আসার সুযোগ করে দেবার জন্য. অ্যান্ড লটস অফ লাভ অ্যান্ড my condolence and my best wishes for my little brother Imon from Sylhet. ইমন, তোমাকে অনেক 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 দোয়া করছি. তুমি ভালো থাকো, তুমি সুস্থ থাকো, অ্যান্ড বি চার্মিং. অ্যান্ড তোমাদের সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, কথা বলে অনেক অনেক ভালো লাগলো, আনন্দ হচ্ছে এখন. অ্যান্ড অনেক কথা বলে ফেলেছি. আই গেস সবাই আর কিছুক্ষণ পরে বোর হয়ে যাবে. সো বিফোর ইউ গেট বোর্ড, আমি বিদায় নিচ্ছি আজকের মতো. অ্যান্ড সবাই আবারও ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড স্টাই সেফ, স্টাই ইনডোর. ঘরের ভেতরে থাকুন. ঘরের ভেতরে থাকলে বেঁচে থাকবেন, ভালো থাকবেন. ঘর থেকে বেরিয়েছেন তো COVID-19 এসে অ্যাট্যাক করবে. সো বি সেফ অ্যান্ড বি ইনসাইড দ্য হাউস. টেক কেয়ার এভরিওয়ান, and good night. Love you all. Mwah.